দরজাটা বন্ধ করে দিয়ে আসি। Okay, so today we discuss specially sign convention for lens. So basically what happened for lens, first of all, lens is a combination of two curved surface. Okay, combination of two curved surface. This line is called the principal axis. ठीक है, আচ্ছা এটাকে বলা হয় পোল। ठीक है, now for lens, if the center is thick and the ends are thin, ঠিক, তো এটাকে বলে কনভেক্স। আর যদি সেন্টার থিন হয় আর এন্ড যদি থিক হয় তখন এটাকে বলি কনকেভ। স্যার হ্যাঁ স্যার তাহলে অপটিক্যাল সেন্টার কোনটাকে বলে? এই পিটাকেই বলে অপটিক্যাল সেন্টার অর পোল। অপটিক্যাল সেন্টার বলতে এখানে পোলকেই বলা হচ্ছে। একটা হয় সেন্টার অফ কার্ভেচার, লেন্সের ওইভাবে সেন্টার অফ কার্ভেচার হয় না, লেন্সের ফোকাস হয়, ঠিক আছে। তো একটা হয়, দেখ ইন জেনারেলি কি হয় যে আমি যে লেন্সটা লিখছি, মানে আমাদের যে লেন্স আছে মানে সিলেবাসে, সেটা হচ্ছে থিন লেন্স। থিন মানে এটা কিন্তু খুব বেশি থিক হবে না, ঠিক আছে। আর যখন খুব বেশি থিক হবে না, এটাকে বলা হয় পোল। এবার একটা ফোকাস আসে, এই ফোকাসের ডাবল আমরা করে দিই, এটাকে বলি সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এবার হচ্ছে সাইন কনভেনশন, ক্লিয়ার? শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। ভালো করে শোন, মেন ইউজ হয় আমরা যত ডিস্টেন্স মেজার করি সেটা পোল থেকে মেজার করি, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট থেকে অলওয়েজ রে আসবে, মানে অলওয়েজ রে ইজ কামিং ফ্রম দা অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট থেকে আমি রে আসবে, যদি আমার আর আর আমরা মেজারমেন্ট করব সব সময় পোল থেকে। তার মানে আমার কাছে যদি এদিকে একটা অবজেক্ট থাকে, তার মানে আমার রেটা এইভাবে আসছে, বুঝতে পারলি? এবার আমি মেজারমেন্ট কোথা থেকে করব? পোল থেকে করব। আমার যদি মেজারমেন্ট যেদিকে রে আসছে, তার মানে রে এদিকে আসছে, তার মানে এই ডাইরেকশনটা পজিটিভ। এবার আমি যদি তার উল্টো ডাইরেকশনে যাই, যেমন দেখ এটা উল্টো ডাইরেকশনে গেলাম, তাহলে এটা হয়ে গেল আমার নেগেটিভ। আর যদি আমার মনে কর এটা এই গিয়ে যদি মনে কর এরকম ফর্ম হলো, ঠিক আছে, কোনো একটা জায়গায়, তাহলে এইটা আমার কি হয়ে গেল? অন দা ডাইরেকশন, তাহলে পজিটিভ। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। আচ্ছা, জেনারেলি কি হয়, কনভেক্সের ফোকাল লেন্থ পজিটিভ হবে, কনকেভের ফোকাল লেন্থ নেগেটিভ হবে। আচ্ছা, লেন্সের যে ফর্মুলা হয়, মিরর আর লেন্সের ফর্মুলার মধ্যে বেসিক ডিফারেন্স কি? আমি এখানে লেন্স লিখছি আর এখানে মিরর লিখছি। কেন কুকুরটা তো কেটে যাচ্ছে ভগবান জানে। 1/v minus 1/u is 1/f, এটা হচ্ছে লেন্স ফর্মুলা। মিরর ফর্মুলায় লিখবো 1/v plus 1/u 1/f, ঠিক আছে। ম্যাগনিফিকেশন height of the image by height of the object plus v/u, ঠিক আছে, বুঝতে পারলি? আর মিররে কি লিখবো? ম্যাগনিফিকেশন height of the image by height of the object minus v/u, ক্লিয়ার? এই মাইনাস সাইনটা নেওয়া হয় কারণ যেদিকে হওয়া উচিত তার উল্টো দিকে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। পাওয়ার of
length P, that is 1 by f in meter or 100 by f in centimeter. এই কেন করা হয়? কারণ বেশিরভাগ কেসে কি দেখবি ফোকাল লেন্থটা সেন্টিমিটারে দেওয়া থাকে। তো তুই যদি সেন্টিমিটারকে ডাইরেক্ট কনভার্ট করতে চাস 100 বাই ভ্যালু ইন সেন্টিমিটার অর 1 বাই ভ্যালু ইন মিটার, কারণ পাওয়ার অফ লেন্স এটা সবসময় এসআই ইউনিটে হয়, আর এই পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে গিয়ে ডায়োপ্টার। আর এখানে কি হবে, পাওয়ার অফ মিরর -1 by f in meter or -100 by f in সেন্টিমিটার, শুধু একটা এক্সট্রা মাইনাস সাইন। ঠিক আছে, তাহলে দেখ আমরা যে চশমা পরি, চশমায় কারোর চশমার পাওয়ার পজিটিভ, কারোর চশমার পাওয়ার নেগেটিভ। মনে কর একজনের কোন একটা স্টুডেন্টস এর পাওয়ার হচ্ছে +5 ডায়োপ্টার, তো +5টা ডায়োপ্টার, কিন্তু এবার প্লাস হয়ে গেল, তার মানে লেন্সটা কি টাইপের লেন্স? কনভেক্স লেন্স। কারণ দেখ কনভেক্স এর ফোকাল লেন্থ পজিটিভ হয়। আর যদি কাউরের পাওয়ার বলছে নেগেটিভ পাওয়ার, মনে কর কাউরের -3 নেগেটিভ, তার মানে -3 ডায়োপ্টার, তার মানে ফোকাল লেন্থ যেটা লেন্স যেটা হচ্ছে সেটা কনকেভ লেন্স। ক্লিয়ার? স্যার এই পার্টটা আরেকবার রিপিট করবে? চশমার পাওয়ার যার পজিটিভ তার মানে সে কনভেক্স লেন্স ইউজ করে, যার পাওয়ার নেগেটিভ সে কনকেভ লেন্স ইউজ করে। কারণ ফোকাল লেন্থ পজিটিভ তো পাওয়ার পজিটিভ, ফোকাল লেন্থ নেগেটিভ তো পাওয়ার নেগেটিভ লেন্সের জন্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার লেন্স 4 রকমের হয়, মানে 4 রকমের কম্বিনেশন হয়। কি কি কম্বিনেশন হয় আমি একটা দিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে দুটোর যদি রেডিয়াস অফ কার্ভেচার আলাদা আলাদা হয়, মানে R1 আর R2 নট ইকুয়াল, তখন একে বলে বাই, মানে দু রকমের ফোকাস হতে পারে, দুই দিকে আলাদা আলাদা ফোকাস হতে পারে। যদি থিক হলো, থিন হলে একই হয়, এই জন্য আমরা কিন্তু নাম অনুযায়ী এটাকে বলি বাই। হ্যাঁ, যদি দুটো একই রেডিয়াস হয়, মানে কার্ভের দুজনের কার্ভের রেডিয়াস যদি একই রকমের হয় তখন ওকে বলে ইকুই। এবার যদি একটা প্লেন হয় একটা কার্ভ হয় ওকে বলে প্লেনো। বুঝতে পারলি? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর যদি দুটো একই সাইডে থাকে, যদি দুটো একই সাইডে থাকে, কনভেক্সের জন্য কনকেভো আর কনকেভের জন্য কনভেক্সো। বুঝতে পারলি? মানে এটা হচ্ছে কনভেক্স লেন্স, সেম কনকেভ লেন্সের হতে পারে। এগুলো সব তো কনভেক্স, উপরের গুলো সব তো কনভেক্স। এবার সেম জিনিস কনকেভ লেন্সের জন্য কি হয়ে যাবে, একই জিনিস এটা হয়ে যাবে বাই, যদি সেম হয়, মানে R1 নট ইকুয়ালস টু R2 বাই R1 ইকুয়ালস টু R2 ইকুই। যদি একটা প্লেন হয় একটা কার্ভ হয় তখন প্লেনো। কারণ এই তিনটে একই রকমের নাম, এটা কনভেক্স এটা কনকেভ। কিন্তু যদি এরকম টাইপের হলো, এটা দেখ কনভেক্সের জন্য কনকেভো আর কনকেভোর জন্য কনভেক্সো। বুঝতে পারলি? কনকেভের জন্য কনভেক্সো, কনভেক্সের জন্য কনকেভো। ক্লিয়ার হলো ব্যাপারটা? সবাই বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার আমরা যে বেসিক্যালি যে চশমা ইউজ করি, আমরা যতজন চশমা ইউজ করি সেখানে আমরা হয় এটা ইউজ করি নয় এটা ইউজ করি। মানে আমার যদি পাওয়ার পজিটিভ হয় তখন আমি কনকেভো কনভেক্স ইউজ করি, আর যদি পাওয়ার নেগেটিভ হয় কনভেক্সো কনকেভ ইউজ করি। ঠিক আছে? বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, সবাই বুঝেছিস? অন্বেষা, দীক্ষা, মেহুলি, সৈকত,
সবাই বুঝেছিস? আয়ান, হ্যাঁ স্যার। কারোর হ্যাঁ, কোনো স্যার। অসুবিধা আছে তো বল আমাকে। প্যাটার্নটা বুঝতে পারলি? যদি দুটো রেডিয়াস অফ কার্ভেচার সেম না হয় তাহলে বাই আলাদা আলাদা হতে পারে, মানে এই দিক থেকে আসলে একটা, এই দিক থেকে একটা আসলে আলাদা হতে পারে ফোকাল লেন্স, সেই জন্য ওটাকে বলা হয় বাই। তারপরে হচ্ছে ইকুই, মানে যদি দুটো রেডিয়াস অফ কার্ভেচার সেম হয় তার মানে দুই দিক থেকে একই অ্যান্সার আসবে, সেই জন্য বলা হয় ইকুয়াল, মানে ইকুই। একটা যদি প্লেন হয় তখন বলা হয় প্লেনো, আর যদি দুটো একই দিকে থাকে কনভেক্সের জন্য কনকেভো, কনকেভের জন্য কনভেক্সো, বাস এইটুকুই হচ্ছে ডিফারেন্স। এই হচ্ছে টোটাল ওভারঅল তোদের লেন্সের টাইপ, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারলি তো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার মিররের যেটা কনকেভ মিররের কেস, লেন্সের সেম কেস কনভেক্সের জন্য হয়, কনভেক্স লেন্স। কনকেভ মিররের কটা কেস ছিল? কনকেভ মিররে কটা কেস ছিল? ছটা কেস ছিল। if when the object is at infinity, image formed at focus m is less than -1, less than -1. If the object is at infinity and c, image formed between f and c, m is less than -1, real inverted diminish, মনে পড়ছে? when the f object is at c, image formed at c, magnification is equal size, real inverted and same size, মনে পড়ছে ওগুলো? হ্যাঁ স্যার। তো কনকেভ মিররের ছটা কেস আর কনভেক্স লেন্সের সেম ছটা কেস। কনভেক্স লেন্সেও যদি দেখিস, if the object is at infinity, image formed at focus, if the object is Sir? between infinity, হ্যাঁ বলো। স্যার কনকেভের 6টা ছিল না 2টো ছিল? কনকেভ মিররের, তুই ভালো করে শোন, কনকেভ মিররের ছটা কেস ছিল আর কনভেক্স লেন্সের ছটা কেস। ও হ্যাঁ স্যার বুঝলাম। আমি বললাম কনকেভ মিররের যে ছটা কেস যা যা এসেছিল কনভেক্স লেন্সে সেম সেম আসে, রে ডায়াগ্রামটা আলাদা হয় কিন্তু গল্পগুলো একই আসে। ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। আর কনভেক্স মিররে দুটো কেস, কনকেভ লেন্সে দুটো কেস। ক্লিয়ার? ইয়েস স্যার। রে ডায়াগ্রাম আমি তোদেরকে প্র্যাকটিস করিয়েছি, রে ডায়াগ্রামের ভিডিওগুলো আছে। কারোর যদি রে ডায়াগ্রাম ড্র করার ভিডিওগুলো লাগে, আমার রেকর্ডিং করা আছে, আমাকে বলিস, হোয়াটসঅ্যাপে পাঠাস, আমি তোদেরকে রে ডায়াগ্রামগুলো কি করে ড্র করতে হয় আমি খুব সুন্দর করে আশা করি করে তোদেরকে দিয়ে প্র্যাকটিস করিয়েছি। আর রে ডায়াগ্রাম 3 থেকে 5 মার্কস একদম গ্যারেন্টি, ওয়ারেন্টি না, গ্যারেন্টি আসবেই। তো যারা পরে জয়েন করেছিস তারা যদি রে ডায়াগ্রাম গুলো দেখতে চাস, ভিডিও আমার কাছে হ্যাঁ আছে। স্যার দিয়ে দিন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে লিখবি, স্যার আমার এই রে ডায়াগ্রামের ভিডিওগুলো লাগবে, আমি তাদেরকে আলাদা করে পাঠিয়ে দেবো। তারপর যদি কোনো ডাউট থাকে আমি তাদেরকে আলাদা করে একটা ক্লাস দিয়ে দেবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? তার মানে দেখ, আমি যখনই লেন্স বা মিরর করতে বসবো, আমার কাছে এই লেন্স বা মিরর করার আগে, মানে নিউমেরিক্যাল সলভ করার আগে আমার মাথার মধ্যে একদম ছেপে যাবে। কিরকম ছাপবে? এরকম ভাবে ছাপবে। এখানে হচ্ছে মিরর, এখানে হচ্ছে লেন্স, এখানে হবে 1/v প্লাস 1/u 1/f, 1/v মাইনাস 1/u 1/f। এখানে হবে কনকেভের, মিররের আর কনভেক্সের। বল কোনটার পজিটিভ কোনটার নেগেটিভ? স্যার কনকেভের মাইনাস আর কনভেক্সের পজিটিভ। কনভেক্সের পজিটিভ। ঠিক আছে, এভরিওয়ান স্যাটিসফাইড? ইয়েস স্যার।
উল্টো বললি না, কনকেভের পজিটিভ, মিররের কেসে কনভেক্স মিরর, Convex and negative পজিটিভ, convex না না ঠিক positive or ঠিকই তো convex বলেছে, কনভেক্স পজিটিভ হবে না, পজিটিভ, আর কনকেভ নেগেটিভ, ঠিক বলেছে। আর লেন্সের ক্ষেত্রেও কনভেক্স পজিটিভ, কনকেভ নেগেটিভ। কনফিউশন কিন্তু থাকা উচিত না। আচ্ছা, ম্যাগনিফিকেশন হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট মাইনাস ভি বাই ইউ, height of the image by height of the object plus v by u. Clear, everyone? Yes, sir. এবার আমার যদি এখানে লিখি কনকেভ মিরর, এখানে লিখবো কনভেক্স লেন্স, একদম সেম হবে, অবজেক্ট ইমেজ নেচার, অবজেক্ট ইমেজ নেচার। আমি যদি শর্টকাটে লিখি, বুঝতে পারছিস, ইউ ফর অবজেক্ট, বি ফর ইমেজ, নেচার। ক্লিয়ার? Yes, sir. এখানে কি হবে, ইফ দ্য অবজেক্ট ইজ এট ইনফিনিটি, ইমেজ ফর্মড এট ফোকাস, এম ইজ লেস দেন -1, রিয়েল ইনভার্টেড ডিমিনিশ। বুঝতে পারছিস, infinity focus, m is less than -1, real inverted very diminish, একই হলো। Yes. শুধু এখানে হবে in front of the mirror, এখানে হবে behind the lens। ক্লিয়ার? কারণ দেখ মিররে কি হয়, যদি আমার সিলভার করা থাকে, এই গেল, এই ফর্ম হবে, তবে গিয়ে রিয়েল হবে। তো ফ্রন্টে থাকে Yes, sir. রিয়েল, কারণ এখানে সিলভার করা আছে, যেদিকে হওয়ার কথা তার উল্টো দিকে, লেন্সে ঠিক উল্টোটা। গল্পটা বুঝলি? তাহলে এটা ইন ফ্রন্ট, এটা বিহাইন্ড, এটা বিহাইন্ড রিয়েল হবে, এটা ইন ফ্রন্ট রিয়েল হবে। ক্লিয়ার? Yes, sir. বাকি একদম অ্যাজ ইট ইজ, ইনফিনিটি টু সি, এফ ইয়া 2f, f to 2f, m is less than -1, real inverted diminish, বুঝতে পারছিস গল্পগুলো? Yes, sir. একদম পরিষ্কার, সবার বুঝতে পারছিস তো? কোনো কনফিউশন নেই তো? কোনো কনফিউশন হওয়া উচিত না কিন্তু। এই 2f টাকে সিও বলে, সিও বলে, এখানেও সি বলে, সিও বলতে পারিস। আচ্ছা, 2f and f, 2f infinity, m is greater than -1, 2f and f, 2f infinity greater than -1, f infinity greater than -1, f infinity greater than -1, f and pole, এটা হয়ে যাবে any position m is greater than +1। আচ্ছা, এটা হবে বিহাইন্ড না, প্লাস মানে কি হয়ে যাবে, প্লাস মানে কি হয়ে যাবে, বিহাইন্ড দ্য মিরর, রিয়েল ভার্চুয়াল erect enlarged। Is it clear? Is it clear? Yes, sir. এখানে হবে f to p, এটা হয়ে যাবে any position m is greater than +1, real virtual erect magnified। Clear? Sir, ওটা তো in front of the lens হবে না? হ্যাঁ, এটা ইন ফ্রন্ট অফ দ্য লেন্স হবে। আমি তো বললাম উল্টো দিকে হলে রিয়েল, সামনের দিকে হলে ভার্চুয়াল, এটা ভার্চুয়াল, তাহলে ইন ফ্রন্ট sir. হবে। আর এটা ঠিক উল্টো হবে, এটা ইন ফ্রন্ট হলে রিয়েল, তাহলে এটা কোন দিকে হবে, বিহাইন্ড দ্য মিরর। Behind. খালি এইটুকু ডিফারেন্স, আর এই ডিফারেন্সের কারণ বেসিক সেন্স লাগা না, মিরর সিলভারিং এর জন্য যেদিকে হওয়া কথা তার উল্টো দিকে হচ্ছে, এখানে সিলভারিং নেই, তো যেদিকে হওয়ার কথা সেদিকেই হচ্ছে। ইজ ইট ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এবার আমি যদি করি কনকেভের জায়গায় কনভেক্স মিরর, আর এখানে হবে কনকেভ লেন্স, সেম জিনিস, ইনফিনিটি এফ এম ইস লেস দেন +1, এনি পজিশন এম ইস লেস দেন, আচ্ছা এটা লেস দেন +1, এটা লেস দেন +1, বুঝতে পারলি? মনে পড়ছে? হ্যাঁ স্যার। ইনফিনিটি এফ এম ইস লেস দেন +1, এনি পজিশন এম ইস লেস দেন +1, একদম সেম কিনা বল আগে আমাকে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার সেম আছে। হ্যাঁ তার স্যার। মানে এবার দেখ, ম্যাগনিফাইড ইমেজ কনভেক্স মিররে দুটো কেস হতে পারে, একটা রিয়েল, নেগেটিভ মানে রিয়েল, আর পজিটিভ মানে ভার্চুয়াল, তাই না? এখানেও দেখ, ক্লিয়ার হলো? তার মানে হ্যাঁ এখানে স্যার। কনকেভ মিররে ম্যাগনিফাইড ইমেজ দুবার হতে পারে, একটা ভার্চুয়াল একটা রিয়েল। যদি বলে ইমেজ ইজ 3 টাইমস ম্যাগনিফাইড, মিরর যদি হয়, তাহলে যেই বললো ম্যাগনিফাইড মিরর মানেই আমার মাথাতে ঢুকে যাবে, ফার্স্ট ঢুকবে কনকেভ মিরর। এবার ম্যাগনিফাইড এর মধ্যে কি রিয়েল, তাহলে এটা, ভার্চুয়াল তাহলে এটা, ক্লিয়ার? স্যার এটা নোট ডাউন করে নেবো নাকি স্যার? স্ক্রিনশট নিয়ে নে। লেন্স বলবে আমাকে ইমেজ ইজ ম্যাগনিফাইড, কোন মিরর লেন্স হবে? কনভেক্স লেন্স। রিয়েল হতে পারে, ভার্চুয়াল হতে পারে। যদি বলে ভার্চুয়াল, আমার পজিশন এটা হবে। যদি বলে রিয়েল, আমার পজিশন এটা হবে। যদি বলে ভার্চুয়াল, আমার ভি এর ভ্যালু পজিটিভ আসবে। যদি বলে আমার ভি এর ভ্যালু নেগেটিভ আসবে। যদি বলে রিয়েল, আমার ভি এর ভ্যালু নেগেটিভ আসবে, মানে সরি, ভি এর ভ্যালু পজিটিভ আসবে, এই সাইডে হবে ভি এর ভ্যালু, আর যদি নেগেটিভ আসে এই সাইডে হবে। এখানে দেখ, আমরা মেজারমেন্ট এখান থেকে করব, এখান থেকেই করব, রে এর ডাইরেকশন এদিকে, তাহলে এই দিকে ইন ফ্রন্ট হলে ভার্চুয়াল নেগেটিভ, এইদিকে গেলে পজিটিভ, বুঝতে পারছিস? ইউ পজিটিভ হবে, ইউ নেগেটিভ ভি পজিটিভ, তার মানে ঠিক আছে রিয়েল, ইউ নেগেটিভ ভি নেগেটিভ ভার্চুয়াল। এখানে কি হবে? ইউ নেগেটিভ ভি নেগেটিভ রিয়েল, ইউ নেগেটিভ ভি পজিটিভ ভার্চুয়াল। ক্লিয়ার হলো? এই পার্টটা নেগেটিভ, এই পার্টটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ, এই পার্টটা পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। লেন্সের ক্ষেত্রে উল্টো দিকে হলে রিয়েল, সেম দিকে হলে ভার্চুয়াল। মিররের কেসে মিররের সামনে হলে রিয়েল, পেছন দিকে হলে ভার্চুয়াল। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমাকে যদি বলে যে রিয়েল ইমেজ, ডিমিনিশ ইমেজ, রিয়েল অ্যান্ড ডিমিনিশ, which লেন্স, বলো কি বলবে? কনভেক্স। স্যার কনভেক্স। ভেরি গুড। ভার্চুয়াল, ডিমিনিশ, which লেন্স? কনকেভ। which না স্যার, mirror? কনকেভ। কনকেভ, ঠিক বলেছে। which mirror? কনভেক্স। কনভেক্স। That's it. Very good. Real, হ্যাঁ, রিয়েল, ডিমিনিশ, which mirror? কনকেভ। কনকেভ। বুঝতে পারলি লেন্স মিররের ফান্ডা? আর কিচ্ছু নেই। ক্লিয়ার হলো? আর কি কিছু আছে? না স্যার। এই তো, এটাই পুরো লেন্স, পুরো মিরর, এটাই আছে, ব্যাস। ক্লিয়ার হলো গল্প? হ্যাঁ স্যার। এইবার তোরা বই খুলে হ্যাঁ, স্যার। তোরা একজন একজন করে একটা দুটো করে কোশ্চেন পড়। দেখ আমি তোদের এইটা যদি পুরো আমার মাথায় থাকে, মানে এটাকে একদম মাথার মধ্যে খুলির মধ্যে ঢুকিয়ে নে, বুঝতে পারলি? যে এই জিনিসটা যদি মাথায় রাখিস, যে কোনো কোশ্চেন তোদেরকে দুক, তোরা বল্লে বল্লে করে সলভ করবি। ইজ ইট ক্লিয়ার?
Yes, sir. আমাকে কোশ্চেন দাও, একজন একজন করে, প্রত্যেকে একটা একটা করে কোশ্চেন। বই খাতা আছে তো? যে কোশ্চেন তোর মনে হচ্ছে তুই দে আমাকে, লেন্স মিরর যা খুশি একটা করে কোশ্চেন সবাই আমাকে দে, আমি একটা একটা করে সবার কোশ্চেন করছি, পড়বো আর করব। চলো, সবার ফার্স্ট আমাকে কোশ্চেন দেবে হলো গিয়ে দীক্ষা। দীক্ষা একটা কোশ্চেন বলো, লেন্স অর মিরর এনিথিং ইউ ক্যান চুজ, বলো। দীক্ষা, দীক্ষা, আচ্ছা অন্বেষা, এনি যে কোনো একটা কোশ্চেন বল আমাকে, লেন্স Sir, মিরর যা খুঁজছি। খুশি। হ্যাঁ খোঁজো, খুঁজে বলো। আচ্ছা কারোর কাছে রেডি আছে? আয়ান আর রোহিত, এদের কাছে প্রচুর কোশ্চেন রেডি থাকে। রোহিত কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। বলো। স্যার, two lenses A and B of focal length 15 centimeter. তুমি টু লেন্স করে দিলে মানে, আচ্ছা কম্বিনেশন, আচ্ছা বলো। টু লেন্স অফ ফোকাল লেন্থ, Sir, two lenses A and B of focal length 15 centimeter and minus 15 centimeter respectively হ্যাঁ were given to a student. হ্যাঁ, He fixed these lenses on separate optical benches ভেরি গুড। and placed a burning candle in front of each at a distance of 20 centimeter from the optical center 20 সেন্টিমিটার ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। of each মানে lens. অপটিক্যাল সেন্টারটা কি হলো? এটা হয় অপটিক্যাল বেঞ্চ, বুঝতে পারলি? এটা জেনারেলি 1 মিটার বা 1.5 মিটারের বেঞ্চ হয়, কোনো কোনো 2 মিটারও হয়। আমি যদি একটা 2 মিটারের বেঞ্চ নিই, আমি যেখানটা লেন্সটা রাখবো সেখানটাকে আমি জিরো ধরবো তো? Yes, sir. তো মনে Yes, কর sir. জিরো এখান থেকে শুরু, এখানে লেখা আছে 100 সেন্টিমিটার, এখানে লেখা আছে 200 সেন্টিমিটার। তার মানে আমি যদি এটাকে জিরো ধরি, তাহলে 110 সেন্টিমিটার আমার হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার, বুঝতে পারলি? তো তার মানে Sir, আমার মনে কর 20 110 টা সেন্টি, কি? Sir, ওটা বুঝলাম শোন না। না, আমি লেন্সটাকে কোথায় রেখেছি? 100তে রেখেছি। হ্যাঁ স্যার। তার মানে লেন্স রেখেছি মানে অপটিক্যাল সেন্টার পি যেটা, সেটা হচ্ছে পোল বা অপটিক্যাল সেন্টার হ্যাঁ স্যার। জিরো। এবার আমাকে বলেছে অবজেক্ট 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, তাহলে আমি যদি অবজেক্টটাকে এখানটা রাখি, তার মানে এখান থেকে এটা কোথায় রিডিং করবে? 80 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো? 20, হ্যাঁ স্যার। বুঝতে পারলি? এবার এটা আমি কি নিলাম? পজিটিভ, মানে কোন লেন্স? কনভেক্স হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি কি লিখবো? 1/v মাইনাস 1/u 1/f। ভি আমি জানি না, ইউ আমি জানি -20। ইন ফ্রন্ট সবসময় ফোকাল লেন্থ পজিটিভ মানে কনভেক্স, তাহলে 1/v 1/15 মাইনাস 1/20 60 3 2 1/60, v is 60 centimeter. Is it clear? v is positive or negative? পজিটিভ। এই সাইডে হবে না এই সাইডে হবে? এই সাইডে হবে না এই সাইডে হবে? আরে বাবা কতবার বলবো, রে অবজেক্ট থেকে রে যাচ্ছে, তাহলে এটা নেগেটিভ। এবার পজিটিভ ওই সাইডে হবে না এদিকে হবে? স্যার ডান দিকে। স্যার রাইটের ডান দিকে হবে। তাহলে 100-র সঙ্গে 60 আমাকে অ্যাড করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে আমি ইমেজটা কোথায় দেখবো? আমি ইমেজটা উল্টো ইমেজ ক্যান্ডেলের এরকম জায়গায় দেখবো, এখানে লেখা থাকবে 160 সেন্টিমিটার, বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। Sir, এভরিওয়ান, হ্যাঁ বলো। the plane mirror power কি হয় 1 না 0? প্লেন মিররে Power. হোয়াট ইউ মিন বাই প্লেন মিরর? আচ্ছা, প্লেন মিরর মানে হচ্ছে সবার প্রথমে রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি, ঠিক আছে? ঠিক আছে,
কারণ দেখ কার্ভের একটা রেডিয়াস হবে, যদি এটা প্লেন হয়ে যায় মানে এটা এত বড় হয়ে যাবে রেডিয়াস, অনেক বড়, মানে অনেক বড় মানে কি ইনফিনিটি, ইনফিনিটির চেয়ে বড় কিছু নেই, আছে কি? তাহলে রেডিয়াস যদি না, ইনফিনিটি স্যার। হয়, ফোকাল লেন্থ কত হয়ে যাবে? রেডিয়াস বাই 2, তার মানে ইনফিনিটি বাই 2 ইনফিনিটি হ্যাঁ হবে তো? স্যার। এবার পাওয়ারের ফর্মুলা হচ্ছে -1/f, তার মানে -1/infinity ইজ 0। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তার মানে প্লেন মিররের পাওয়ার কত হবে? 0, ফোকাল লেন্থ কত হবে? ইনফিনিটি। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। ওকে। সিমিলারলি যদি ফোকাল লেন্থ 0 হয় তখন কিন্তু পাওয়ার 0 হয়, তার মানে ফোকাল লেন্থ ইনফিনিটি। একটা পাওয়ার 0-র এক্সাম্পল দে। আমরা বলি না 0 পাওয়ারের চশমা, শুনেছিস? 0 পাওয়ারের চশমা। হ্যাঁ স্যার। তোরা যদি ম্যামের হ্যাঁ, কাছে স্যার। কেউ পড়িস, দেখবি ম্যাম যে চশমাটা পরে, ওটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম, তো আমারও যেহেতু 0 পাওয়ার, তো ম্যামের ওই পাওয়ারের চশমাটা 0 পাওয়ারের চশমা। তো হোয়াট ডু ইউ মিন বাই 0 পাওয়ারের চশমা? ফোকাল লেন্থ দুটো এমন করে রাখা আছে যে নেট পাওয়ার 0, মানে ফোকাল লেন্থ কত? ইনফিনিটি। বুঝতে পারলি? ইনফিনিটি। হ্যাঁ স্যার। আর এই জন্য একটা কার্ভ দিয়ে তো ইনফিনিটি হতে পারে না, সেই জন্য যখনই চশমা বানানো হয়, চশমাতে দুটো গ্লাসের কার্ভ সারফেসকে জয়েন্ট করানো হয়। তোদের যদি কারোর কাছে চশমা থাকে, চশমার গ্লাসটা খুলবি, পরিষ্কার বুঝতে পারবি দুটো লেন্সকে, মানে দুটো মিররকে জয়েন্ট করা হয়েছে। জয়েন্টটাকে হাত দিয়ে রিয়েলাইজ করতে পারবি, একটু উঁচু হয়ে থাকে দেখবি। বুঝলে? আর ওখানে আরো অনেক ব্যাপার আছে, অনেক কারণ আছে যাতে লাইটটা স্প্লিট না করে, 7 কালার না দেখতে পাস, হোয়াইট রেখে হোয়াইট রে দেখতে পাস, এইসব কারণের জন্য ওটাকে জয়েন্ট করা হয়। ঠিক আছে? এটাকে বলে অ্যাবারেশনকে কমানোর জন্য। প্রথম কোশ্চেনটা বুঝেছিস? এবার সেম কোশ্চেন আমাকে যদি বলতো দ্য ফোকাল লেন্থ ইজ নেগেটিভ, মানে আমি যদি এটা নিতাম, তাহলে আমার 1/v minus 1/-20 1/-15 হতো কিনা বল? হ্যাঁ স্যার। হতো কিনা বল? হ্যাঁ, ক্লিয়ার? -12 হবে কিনা বল? হ্যাঁ আর না, কিছু তো স্যার বল। ওখানে 3 হবে না স্যার, ওখানে 4 হবে। কোথায় 4 হবে বাবু? স্যার ওই যে উপরে স্যার তুমি লিখছো না তো -3 -2, স্যার ওখানে 4 হবে। এখানেও তাই হবে, তাহলে 15 4 হবে, এখানে 3 হবে না, ঘুরে ফিরে গল্প একই এলো তো। সরি 7 হবে না, এ বাবা, 60/7 করে দেখে নিস, ঠিক আছে? হ্যালো, 60/7 কতখানি হবে? 9 পয়েন্ট সামথিং না? স্যার 8 পয়েন্ট সামথিং। আচ্ছা 8 পয়েন্ট সামথিং। তাহলে এটা Sir, 8.5. তাহলে প্রথম কথা, লেন্সটা আমি কি লেন্স নেব? এরকম লেন্স নেব তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ইমেজটা কোন দিকে দেখতে পাবো, রাইট সাইড না লেফট সাইডে? Left side. স্যার লেফট সাইড। সোজা না উল্টো? সোজা। সোজা। 8.7 মানে আমার এখান থেকে 8.7 এরকম জায়গায় দেখবো, মানে এখান থেকে 8.7, তার মানে এখান থেকে কত হবে? 92 পয়েন্ট সামথিং না? এদিক থেকে 92 হবে তো, এদিক থেকে 8.7, 92.3। বুঝতে পারলি? আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন বলো, কে বলবে? বারধান বললো একটা Sir. কোশ্চেন। হ্যাঁ বলো। Sir, if the wavelength of incident light on a convex lens is increased, how will the focal length will change? If How the will the focal length wavelength of a ray increase, না?
হাউ ফোকাল the লেন্থ focal চেঞ্জ, তাই না? এটা তুই কোথায় বইয়ে পেয়েছিস? হ্যাঁ এটা কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন, তাও আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখ কি হয় ফোকাল লেন্থে, মানে এটা তোকে এক্সপ্লেইন করার জন্য তোকে বলতে হবে ম্যাটার গুলো কি হচ্ছে। ফোকাল লেন্থ যেমন 1/v - 1/u = 1/f, এই ফর্মুলাটাকে বলা হয় লেন্স ফর্মুলা। এটা যেমন লেন্স ফর্মুলা, আর একটা ফর্মুলা হয় সেটাকে বলে লেন্স মেকার ফর্মুলা। 1/f mu - 1 1/r1 - 1/r2, এইটা দিয়ে লেন্স বানানো হয়, এই জন্য বলে লেন্স মেকার ফর্মুলা, যেটা তোদের সিলেবাসে কিন্তু নেই। তাহলে এখান থেকে দেখ এইটা তো ফিক্স, আমার মিউ যদি আমি চেঞ্জ করি বা এন যদি লিখিস, তাহলে 1/f is directly proportional to n, f is inversely proportional to n. Is it clear? মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে ফোকাল লেন্থ কমবে। ঠিক হ্যাঁ আছে, স্যার। বুঝেছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এবার একটা ফর্মুলা আছে সেটাকে বলে কচিস ফর্মুলা। এই কচিস ফর্মুলায় কি হয়, ওয়েভলেন্থ আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যদি আমার ওয়েভলেন্থ বাড়ে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে। ঠিক আছে, ওয়েভলেন্থ যদি বাড়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে, যদি ওয়েভলেন্থ কমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে। তাহলে দেখ তার মানে কি হচ্ছে, তার মানে এই হচ্ছে না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ হচ্ছে হচ্ছে তাহলে আমার কোশ্চেনে কি বলেছে, ওয়েভলেন্থ যদি ইনক্রিজ করি ফোকাল লেন্থ কি হওয়া উচিত? বাড়া উচিত। দ্যাটস ইট। কিন্তু এটা তোদের কিন্তু আউট অফ সিলেবাস, কারণ তোরা যদি এই রিলেশন গুলো না দেখ, দেখ বইয়ে কি হয় না, বই তো ওরা দিয়ে দেয় যে অনেক বাচ্চা হয়, আরো লাগে আরো লাগে আরো লাগে, তো দে ক্যান গিভ ইট, ইভেন হয়তো অ্যান্সারও দেখবি দিয়ে দিয়েছে, বাট তুই যদি বইটাতে দেখিস তুই লজিক পাবি না, এই লজিক তুই পাবি না। কি আছে অ্যান্সার? অ্যান্সার কি দেওয়া আছে? focal length increase লজিক দিয়েছে কেন ইনক্রিজ করে? না স্যার তো দিস ইজ দ্য লজিক। এবার বুঝতে পারলি লজিকটা কেন দেয়নি? কারণ ও লজিকটা গেলেই তোরা বুঝতে পারবি না, কারণ তার জন্য তো তোকে এটা বলতে হবে, আর এটা বলবে ও, যদি এটা যেই লিখবে তুই বলবি এটা কোথা থেকে এলো। বুঝতে পারলি আমার কথা? তো এটা তোদের আউট অফ সিলেবাস কোশ্চেন। তারপর বল, আর বলো কেউ। হ্যালো হ্যালো, ওয়েন্ড্রিলা একটা বল কোশ্চেন, মেহুলি, ওয়েন্ড্রিলা মেহুলি কেউ একজন বল। ওয়েন্ড্রিলা মেহুলি সৈকত। না স্যার কোনো কোশ্চেন। কোনো কোশ্চেন নেই। দীক্ষা বল। আচ্ছা আমি একটা কাজ করি তাহলে, হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আমি তোদেরকে পুরো লেন্স পুরো মিরর তোদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? নেক্সট আমাদের যবে ক্লাস হবে আমি একটা কোশ্চেন নিজের থেকে করব না, আমি আপকি ফরমাইশে পড়াবো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। মানে স্যার তোরা তোরা যত কোশ্চেন পারবি, কমসে কম 10টা মিরর 10টা লেন্স, মিনিমাম 10 কোশ্চেন ফ্রম লেন্স, minimum 10 question from mirror. If you go more than that, I'm very happy. 10টা করে বানালেও আমি খুশি। 10টা করে কোশ্চেন করবি, কোনো সলিউশন দেখবি না, 10টা কোশ্চেনের যেখানে যেখানে ডাউট হবে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস Everyone, minimum 10 question from mirror,
minimum 10 question from lens, মানে total 20 question, আশা করি 20 question করলে 4-5টা কোশ্চেনে ডাউট হবেই, তাই তো? সলিউশন কোনো কার দেখবি না, সলভ করবি, সলভ করার পরে অ্যানসার চেক করবি, ঠিক আছে? Yes, sir. তবে কিন্তু শিখতে পারবি, ভুল হোক, ঠিক হোক, ওরা কিভাবে করেছে দেখবি না, আমি যেইভাবে বললাম একদম এইভাবে করে করবি, দেখবি লাইফে কোনোদিন লেন্স মিরর নিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে? Yes. হ্যাঁ বলো বলো। তোরা এত সাইলেন্ট মোডে চলে যাস কেন রে? তাহলে আমি আজকে আর পড়াচ্ছি না, এটাই থাকলো। সাইন কনভেনশন আশা করি আমি বোঝাতে পেরেছি। অবজেক্ট থেকে রে আসবে, ডিস্টেন্স মেজারমেন্ট পোল থেকে হবে, এই পোলটাকে অপটিক্যাল সেন্টার বলা হয়, কারণ যখন আমি মিরর বা লেন্স রাখি যেই অপটিক্যাল বেঞ্চের মধ্যে, যেখান থেকে স্টার্ট করি সেটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার, ওই অপটিক্যাল সেন্টারকেই পোল বলা হয়, ঠিক আছে? আমার যদি অবজেক্ট মানে রের ডাইরেকশনে থাকে অবজেক্ট বা ইমেজ পজিটিভ, আমার যদি অপোজিট ডাইরেকশনে থাকে নেগেটিভ। ইন জেনারেল কি হয়, মিররের ইন ফ্রন্ট হলো পজিটিভ, বিহাইন্ড হলো নেগেটিভ। আর লেন্সের কি হলো, ইন ফ্রন্ট হলো অবজেক্টের জন্য রিয়েল, ইমেজের জন্য ভার্চুয়াল, বিহাইন্ড অবজেক্টের জন্য ভার্চুয়াল, ইমেজের জন্য রিয়েল। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 মানে Yes, sir. ম্যাগনিফাইড, লেস দেন 1 মানে ডিমিনিশ, প্লাস মানে ইরেক্ট, মাইনাস মানে ইনভার্টেড। ক্লিয়ার? মিরর যখন করব মাইনাস ভি বাই ইউ করব, কিন্তু হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্টে কোনো মাইনাস সাইন ইউজ করব না, প্লাস এইচআই বাই এইচও। লেন্সের জন্য প্লাস ভি বাই ইউ প্লাস ইকুয়ালস টু প্লাস হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট। এবার হাইট অটোমেটিক্যালি তখন তুই পেয়ে যাবি, যদি পজিটিভ পাচ্ছিস ওভারঅল পজিটিভ, তাহলে ইমেজ কি হয়ে যাচ্ছে ইরেক্ট মানে সোজা, আর যদি দেখলি ওভারঅল নেগেটিভ পাচ্ছিস তাহলে ইমেজ কি হয়ে যাচ্ছে ইনভার্টেড। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার ইজ ইট? তো আমি আজকে এতখানি রাখলাম। আমি তোদের সবাইকে 8 জন স্টুডেন্ট আছিস তোরা, একজন অটোমেটিক বেরিয়েও গেছে দেখি, হ্যাঁ যাই হোক। তো আমাকে নেক্সট ক্লাসে 10 + 10 20 কোশ্চেন তোরা একদম নিজেরা করবি, কোথাও কোনো ডাউট হলে, ইনফ্যাক্ট ইন বিটুইনও যদি কোনো ডাউট হয় তোরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস। নেক্সট ক্লাসে আমরা যেন এমন হয় যে লেন্স পুরো কমপ্লিট, তারপরে আমি তাহলে কিন্তু তোদের ওই কি বলে প্রিজম শুরু করব। প্রিজম শুরু করলেই কিন্তু শেষ, প্রিজম হয়ে গেলেই তোদের শেষ। তখন আমি আবার এবার তারপরে প্রত্যেক উইকে একটা দুটো চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার একটা বা দুটো উইকে করে রিভিশন শুরু করব, ঠিক আছে? Yes, sir. Yes, Yes, sir. বাই বাই। Bye bye, sir. Bye, sir.